চলুন আজ জেনে নিই ব্যবসা বড় করার 7টা মূল ভিত্তি কি কি। ব্যাপারটা একদম সহজ। এই 7টা জিনিস না বুঝলে নিজের ব্যবসাকে বড় করা প্রায় অসম্ভব। অনেক ব্যবসায়ী দেখবেন একটা জায়গা এসে আটকে যায়, আয় আর বাড়ে না। তো সেই 7টা ভিত্তি হল ইন্টেন্ট বনাম অ্যাক্সিডেন্ট, অফারি টার্গেটিং, ক্রিয়েটিভ, স্পিড টু লিড, অবজেকশন হ্যান্ডলিং, ব্র্যান্ড বিল্ডিং আর টার্গেট এন্ট্রি পয়েন্টস। আচ্ছা, প্রথমটা দিয়েই শুরু করা যাক। কাস্টমার কিভাবে আপনার কাছে আসছে, নিজে থেকে নাকি হঠাৎ করে? মানে কেউ দাঁতের ডাক্তার খুঁজছে, এটা ইন্টেন্ট, আর ফেসবুকে হঠাৎ বিজ্ঞাপন দেখা, এটা অ্যাক্সিডেন্ট। কাস্টমারের অবস্থা না বুঝে মার্কেটিং করলে টাকা আর সময় দুটোই জ্বলে যাবে। দ্বিতীয় ভিত্তিটা আরও মজার, অফারি টার্গেটিং, মানে আপনার অফারই বলে দেবে মার্কেটিং কেমন হবে। যেমন ধরুন ফুলকপি চানাচুর, এটা ইউনিক, এর শুধু পরিচিতি দরকার, কিন্তু বেডসাইড ল্যাম্পের জন্য মানুষকে কনভিন্স করতে হবে। ফেসবুক নিজেই বলছে ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং, মানে ক্রিয়েটিভই এখন আসল খেলা। এটাই আমাদের 3 নম্বর ভিত্তি। অ্যাডের কন্টেন্ট বা ক্রিয়েটিভই পারে সেলস কনভার্সন ঘটাতে। কোনটা যে কাজ করবে কেউ জানে না, তাই অন্তত 5টা ক্রিয়েটিভ আর 3টে কপি দিয়ে টেস্ট করতেই হবে। তো লিড তো পেলেন, এরপর শুরু হয় স্পিড টু লিডের খেলা, মানে কত দ্রুত সাড়া দিচ্ছেন। ভাবা যায় মাত্র 5 মিনিটের মধ্যে রিপ্লাই দিলে সেল হওয়ার চান্স 400% বেড়ে যেতে পারে। এর জন্য অটোমেশন আর একটা ট্রেন্ড সেলস টিম থাকাটা মাস্ট, যাতে প্রতিটা লিড দ্রুত রেসপন্স পায়। এরপর আসছে অবজেকশন হ্যান্ডলিং, মানে কাস্টমারের মনের ভেতরের কিন্তু বা যদিগুলোকে আগেই অ্যাড্রেস করা। কখন ছাড়বে, এটা একটা প্রশ্ন, কিন্তু দাম এত বেশি কেন, এটা একটা অবজেকশন, দুটো এক নয়। অনেকেই কিন্তু এই আপত্তিগুলো মুখে বলবে না, সোজা চলে যাবে, তাই সব জায়গায় এর উত্তর রাখতে হবে। নতুন ব্যবসার জন্য সেলসের থেকেও জরুরি হল ব্র্যান্ড বিল্ডিং। মানুষ আগে চিনুক, তারপর তো কিনবে। ব্র্যান্ডের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? সময়ের সাথে সাথে কাস্টমার পাওয়ার খরচ অনেক কমে আসে। আর আমাদের শেষ এবং 7 নম্বর ভিত্তি হল টার্গেট এন্ট্রি পয়েন্টস, মানে সঠিক সময়ে কাস্টমারের জীবনে প্রবেশ করা। যেমন শাড়ি শুধু কেনার সময় নয়, বিয়ের পরিকল্পনা বা বিদেশ যাওয়ার প্রস্তুতির সময়ও অ্যাপ্রোচ করা যায়। এই 7টা ভিত্তি কিন্তু আলাদা কিছু না, সবগুলো একসাথে মিলে একটা সিস্টেম তৈরি করে যা ব্যবসাকে এগিয়ে নেয়। তো এবার ভাবার পালা, একজন কাস্টমারের জীবনে আপনার ব্যবসার জায়গাটা ঠিক কোথায়? ব্যবসা স্কেলিংয়ের মূল ভিত্তি নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ।